নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে নীল রঙের অপরাজিতা ফুলগুলি কিন্তু এখনও ফুটে চলেছে। মানে এই যে নভেম্বর মাস পড়েছে, তার মধ্যেও কিন্তু এই অপরাজিতা ফুল আমি পাচ্ছি ভালোই, খারাপ ফুল ফুটছে না। আমি ভেবেছিলাম হয়তো যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়লে হয়তো এই গাছ থেকে ফুল সহজে পাওয়া যাবে না। তো আপনাদেরকে আমি যেভাবে পরিচর্যা করতে বলেছিলাম, আমিও কিন্তু ঠিক সেভাবেই পরিচর্যা করে যাচ্ছি। তবে নভেম্বর মাসে একটু অন্যরকমভাবে একটু পরিচর্যা করতে হবে, তাহলে কিন্তু আপনারা এরকম ফুল কিন্তু আপনাদের অপরাজিতা ফুল গাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন। এই দেখেন, এখানে একটা সাদা রঙের অপরাজিতা ফুল উঠেছে। আর এই নভেম্বর মাসে পরিচর্যাটা কীভাবে করতে হবে না হবে সেই ভিডিওটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখেন, কুড়িও কিন্তু এসছে, এগুলি আগামীকাল ফুটবে এবং ছোটো ছোটো কুঁড়িও কিন্তু ধরে রয়েছে। দেখেছেন, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এই যে ঠান্ডা পড়ে গেছে, মানে শীত ভালো করে পড়েই না এখনো, তবে কুয়াশা কিন্তু পড়ছে, মানে হেমন্তকাল পড়ে গেছে যাকে বলা হয়। তো এই যে এই সময় কিন্তু যারা এখনও মানে শীতের ফুলে মাটি তৈরি করেননি, তারা কিভাবে খুব দ্রুতই আপনারা এই শীতের ফুলে মাটি তৈরি করবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। টাইটেল আর থাম্বনেল থেকে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না। তাহলে যারা এখনও শীতের ফুলে মাটি তৈরি করতে পারেননি, দেরি করে ফেলেছেন, তারা কিন্তু খুব সহজেই মাটি তৈরি করতে পারবেন না বা ভুল করে ফেলবেন, যার ফলে কিন্তু মানে শীতের ফুলের চারাগুলি আর কি মারাও যেতে পারে। তো আমি আপনাদেরকে সেইভাবেই দেখাবো যাতে শীতের ফুলে কোনো গাছ কিন্তু মরবে না, সেইভাবেই কিন্তু আমি মাটি তৈরি করে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি করেছি কি, আমি এরকম একটা 7 ইঞ্চি টব বলা যেতে পারে, এই টবে এক টব আমি হালকা ঝুরঝুরে দোআঁশ মাটি আমি নিয়েছি। এই হালকা ঝুরঝুরে মাটি আপনারা কিন্তু অবশ্যই নেবেন। আর যাদের অঞ্চলে বা এলাকাতে এরকম হালকা ঝুরঝুরে দোআঁশ মাটি নেই, তারা করবেন কি, এক টব সমান এরকম মাপে এক টব মাটি নেবেন এবং হাফ টব মোটা দানার বালি আপনারা নিয়ে নেবেন। নিয়ে দুটোকে মিক্সড করে কিন্তু এরকম হালকা দোআঁশ মাটি আপনারা তৈরি করে নেবেন। পিওর এঁটেল মাটিতে কিন্তু গাছ খুব একটা ভালো হবে না, সে যে কোনো সিজনেরই গাছ বলুন না কেন। তো আমি এরকম হালকা দোআঁশ মাটি ঝুরঝুরে আর কি নিয়েছি, এক টব ভর্তি ভর্তি পুরো দেখেছেন। এবার এই সঙ্গে নিতে হবে কি, এই দেখেন এরকম একটা ছোটো 3 ইঞ্চি পট বলা যেতে পারে। এই 3 ইঞ্চি পটের হাফ টব আর কি 2 বছরের পুরনো গোবর সার আপনারা নেবেন, নিয়ে এরকম মিশিয়ে দেবেন। তো হালকা দোআঁশ মাটি হয়ে গেল এবং গোবর সার দেওয়া হয়ে গেল। এর সঙ্গে আপনারা মেশাবেন কি, এরকম নিম খোল। এটা 2 বছরের পুরনো নিম খোল, ডাস্ট আর কি পুরো। তো এরকম পুরো 1 মুঠো দিলেই হবে, আমি 1.5 মুঠো দিলাম, যেহেতু জৈব খাবার কোনো অসুবিধা নেই। তো 1.5 মুঠো এরকম নিম খোলটা কিন্তু আপনারা অবশ্যই মনে করে দেবেন, তা নাহলে কিন্তু মাটিতে আর কি বিভিন্ন রোগ পোকামাকড়ে অ্যাটাকও হতে পারে। আর এই নিম খোল যখন পচে যাবে তখন মাটির সঙ্গে কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে একটা খাবার আর কি তৈরি করে দেবে, তো অসুবিধে নেই। এর সঙ্গে আপনারা করবেন কি, যে সমস্ত খোল ভেজানো জল আপনারা আপনাদের গাছে দেন, সেই সমস্ত খোল ভেজানো জল থেকে যে নির্যাসটা আমরা পাই, মানে কি বলবো, খোলে যখন খোল ভেজানো জলটা দেবেন তখন একটা ছাঁকনি দিয়ে নিশ্চয়ই আপনারা ছেঁকে নিয়ে সেই জলটাকে আপনারা সারা বছরই গাছে দেন। তো সেই ভেজানো খোলের যে নির্যাসটা থাকে, মানে একদম নিচের দিকে তলানিটা যাকে বলা হয়, সেই খোলের গুঁড়োটা আর কি দেবেন। এই দেখেন, কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখেছেন, অরিজিনাল খোলের কালার বাদামি বর্ণের হয়, এ দেখেন একটু কালো কালো বর্ণের। তো এরকম আপনারা 1 মুঠো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিয়ে আপনারা এরকম মিশিয়ে দেবেন। এইগুলো আমি এখন দিচ্ছি না, আমি পরে গুঁড়ো করে নিয়ে আমি মিশিয়ে দেবো, অসুবিধা হবে না। এতে হয় কি, মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়। আর ডাইরেক্ট যে মানে খোলটা থাকে সেটা অনেকেই কিন্তু মাটিতে দেয়, কিন্তু হ্যাঁ,
সেই খোলটা কিন্তু এখন মাটিতে দিলে হবে না, কারণ আমি বলেছি যে তড়িঘড়ি অর্থাৎ মানে কি বলবো, শীতের ফুল গাছ বসানোর জন্য কীভাবে দ্রুত আর কি আমরা মাটি তৈরি করে নিয়ে বসাবো। তো আমি কিন্তু সেই জন্যই আপনাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখন কিন্তু এই মাটিতে হাড় গুঁড়ো, শিংকুচি, রক্তসার কোনো কিছু কিন্তু দেবেন না, কারণ সেইগুলো মিশতে কিন্তু প্রায় আবার 1 মাস সময় নেবে, তাহলে আবার শীত পার হয়ে যাবে বলতে গেলে। কেননা এই যে নভেম্বর মাসে আমি এই মাটি তৈরি করছি, আপনারা কিন্তু এই মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি, তৈরি করার পরে কিন্তু আপনারা মিনিমাম 7 থেকে 10 দিন পর থেকেই কিন্তু আপনারা শীতের চারা গাছ কিন্তু এই মাটিতে বসাতে পারবেন খুব সহজেই। তো সেই জন্য আমিও বলছি ওই জৈব খাবারগুলো কিন্তু এখন দেওয়ার দরকার নেই। আমি পরে একটা ভিডিও আনবো, সেখানে জৈব খাবার কীভাবে তৈরি করবেন শীতকালীন গাছের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ঠিক সেইভাবেই কিন্তু শীতকালে মানে গাছগুলির জন্য একটা জৈব খাবার আর কি আপনারা কীভাবে তৈরি করবেন, তো সেইভাবেই কিন্তু আপনারাও শীতের গাছগুলির জন্য জৈব খাবার তৈরি করে নিয়ে আপনারা শীতে যে সমস্ত গাছগুলি বসিয়েছেন সেই গাছে আপনারা প্রয়োগ করতে পারেন। তো সেটা আমি বলে দিয়েছি যে আমি পরে শেয়ার করব। এরপরে করব কি, এর সঙ্গে এক ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আমাদেরকে মেশাতে হবে। তবে সেটা আমি বলবো রাসায়নিক ফাঙ্গিসাইড মেশালে কিন্তু 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে কিন্তু মাটি তৈরি হবে না। মাটি তৈরি হতে কিন্তু আরও প্রায় অনেক দিন সময় লেগে যাবে। সেই জন্য আমি করব কি, এই দেখেছেন প্যান্থার ট্রাইকোডার্মা ভিরিডি নামক একটি জৈব মানে ফাঙ্গিসাইড আমি এই মাটির সঙ্গে আমি মেশাবো। তো সেই জন্য আমি করব কি, দেখেন আমি এখানে প্যান্থার নিয়ে নিয়েছি। আপনারা করবেন কি, এই জৈব ফাঙ্গিসাইডটা কিন্তু আপনারা মেশাবেন, তাহলে কিন্তু দ্রুতই মাটিটা তৈরি হয়ে যাবে এবং আপনারা দ্রুত কিন্তু শীতের যে সমস্ত গাছ হয় সেই সমস্ত গাছ কিন্তু আপনারা বসাতে পারবেন খুব দ্রুত। আর এমনি বলেই দিয়েছি রাসায়নিক ফাঙ্গিসাইডটা মেশালে অনেক দিন সময় লেগে যাবে, কিন্তু এর ফলে দেরি হয়ে যাবে আপনাদের শীতের গাছ বসাতে। তো এই যে মাটিটা আমি তৈরি করলাম সেই মাটিতে কিন্তু তৈরি হয়ে গেল। আর সবশেষে আপনারা এই যে মাটি আমি তৈরি করলাম, মানে 1 টব মাটি নিয়েছি, তো সেই জন্য আপনারা এরকম সামান্য পরিমাণে আপনারা একটু ফিউরাটন পাউডার আপনারা মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে। এবার এরকমভাবে মিক্সড করে নেবেন। আপনারা দেখেছেন আমি কিভাবে মিক্সড করছি, এইভাবেই কিন্তু আপনারা মিশিয়ে নেবেন, যাকে বলা হয়। দেখেন, যাতে সমস্ত উপাদানগুলি ভালোভাবে সমস্ত মানে আমি যতটা মাটি নিয়েছি সমস্ত মানে মাটির সঙ্গে আর কি ভালোভাবে মিশে যেতে পারে। দেখেন মেশানো কিন্তু ভালোভাবেই হয়ে গেল। যদি আপনাদের টবের সংখ্যা বৃদ্ধি পায়, মানে আমি এখানে 1 টব একটা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি টবের মাটি আমি নিয়েছি, আপনাদের যদি আরও টবের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সমস্ত কিছু উপাদানগুলি পরিমাণটাই কিন্তু আপনারা বৃদ্ধি করে নেবেন। যেমন 2 টবে যদি মাটি দেন তাহলে পুরো এই যে ছোটো টব যে দেখালাম এই টবে 1 টব ভর্তি গোবর সার দেবেন। নিম খোলটা কিন্তু এই বাটি 1 বাটি পুরো ভর্তি করে দেবেন। এইভাবে আপনারা সমস্ত উপাদানগুলি কিন্তু মিশিয়ে নিয়ে আপনারা মাটির পরিমাণটাও বৃদ্ধি করতে পারবেন। এইভাবে মাটি তৈরি করা হয়ে গেল। এবার করবেন কি, যে সমস্ত টবগুলিতে আপনারা শীতের ফুল গাছগুলি বসাবেন সেই সমস্ত টবে এই মাটিগুলি ভর্তি করে নেবেন, নিয়ে ঝাঁঝি করে আপনারা মাটিগুলিকে ওই 7 থেকে 8 দিন মতো ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন শীতের ফুল গাছের জন্য স্পেশাল মাটি আপনারা নিজেরাই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই এবং খুব দ্রুত। আর যারা আগে থেকে মাটি তৈরি করে রেখেছেন তারা তো বলেই দিয়েছি, তারা অনেক কাজ করেছেন। আর যারা এখন দেরি করে বলতে যারা সময় পাননি যে শীতের মাটি তৈরি করবেন কিভাবে, জানেন না, নতুন বাগানি, তারা এইভাবেই কিন্তু খুব দ্রুত শীতের ফুল গাছের জন্য মাটি তৈরি করে নেন এবং শীতের ফুল গাছ আপনারা ওই বললাম 10 থেকে 12 দিন পরে আপনারা রোপণ করুন। আপনাদের একটা গাছও কিন্তু নষ্ট হবে না। আমি বললাম এবছর 2-1টা টবে মাটি একটু কম হয়েছে বলে আমি এইভাবে মাটি তৈরি করে আমি বসিয়ে দিয়েছি অলরেডি। তো একটা গাছও কিন্তু নষ্ট হয়নি, মানে মরেনি আর কি গাছ। আর যদি আপনারা হাড়গুঁড়ো, শিংকুচি ওসব দিতে যান তাহলে কিন্তু দিয়ে এরকম 8 থেকে 10 দিন বা 12 দিন আপনারা রাখবেন না। ওই মাটি তৈরি হতে প্রায় 1 মাসের উপরে লেগে যেতে পারে সময়। ওই মাটি তৈরি করে যদি আপনারা গাছ বসাতে যান, মানে শীতের চারা রোপণ করেন, দেখবেন যেই চারা বসিয়েছেন 2-1 দিন পরেই দেখবেন চারাগুলি সম্পূর্ণ কিন্তু মারা যাবে। সেই জন্য বলছি যারা এখনও মাটি তৈরি করেননি শীতের ফুল গাছ বসানোর জন্য স্পেশাল মাটি আপনারা এইভাবেই খুব দ্রুত তৈরি করে নেন।
তাহলে দেখবেন আপনাদের একটা শীতের ফুল গাছের চারাও কিন্তু মরবে না। তো আমি যেভাবে আপনাদেরকে শীতের ফুলের জন্য খুব দ্রুত কিভাবে মাটি আপনারা তৈরি করবেন আমি সমস্ত কিছু A to Z বলে দিয়েছি। আপনারা খুব দ্রুত এইভাবে মাটি তৈরি করে নিয়ে শীতের ফুল গাছগুলি রোপণ করতে থাকুন, দেখবেন আপনাদের শীতে একটা ফুল গাছের চারাও কিন্তু মরবে না। বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।